এই দুনিয়ায় সবাই তোমার আপন হবে না। এই দুনিয়ায় সবাইকে ভালোবেসো না, সবাইকে অন্ধের মতো বিশ্বাস করো না, সবার কাছে মাথা নত করো না। একজন উকিল চাই আপনি ঝামেলার মধ্যে পড়ুন, একজন ডাক্তার চাই আপনি অসুখে পড়ুন, পুলিশ চাই আপনি বেআইনি কাজ করুন, একজন ইলেকট্রিশিয়ান চাই আপনার বাড়ির ওয়ারিং নষ্ট হয়ে যাক, একজন বাড়িওয়ালা চাই আপনি যেন বাড়ি করতে না পারেন, এমনকি মুচিও চাই আপনার নতুন জুতোটা ছিঁড়ে যাক। অর্থাৎ এই স্বার্থের দুনিয়ায় সবাই সবার স্বার্থের জন্য দৌড়াচ্ছি, কিন্তু ভুলে যাই নিজের কথা। এই পৃথিবীতে জন্মেছি একা, পৃথিবী ছেড়ে যেতে হবেও একা, দুঃখ পেলেও একা, মন খারাপ হলেও একা, কঠিন পরিস্থিতিতেও নিজেকে একাই সামলাতে হয়। এ যেন সবার মধ্যে থেকেও একার রাজ্যে বসবাস, কেউ কারো হয় না, তবুও আমরা ভুল জায়গায় মাথা নত করে ফেলি। তাই আজ আমরা জানব কোন 5টি জায়গায় ভুলেও আমাদের নরম হওয়া উচিত নয়। আচার্য চাণক্যের দর্শন কেবল ব্যক্তিগত জীবন নয়, রাষ্ট্রনীতি, কূটনীতি ও নৈতিকতা সবকিছুর সঙ্গে গভীরভাবে জড়িত। তিনি বিশ্বাস করতেন জীবনে কোথাও নরম হওয়া উচিত আর কোথাও কঠোরতা অপরিহার্য। এই পার্থক্যটা বুঝতে পারাটাই প্রকৃত জ্ঞানের পরিচয়। প্রথমত, শত্রুর সামনে। শত্রু কেবল বাহ্যিক কেউ নয়, এটা হতে পারে একজন প্রতিদ্বন্দ্বী, হিংসুটে ব্যক্তি কিংবা এমন কেউ যে সুযোগ খুঁজে আপনার ক্ষতি করতে চায়। চাণক্যের মতে শত্রুর সামনে নরম হওয়া মানে নিজের দুর্বলতা প্রকাশ করা। এতে তারা আরো উৎসাহিত হয়ে ওঠে এবং আপনার ক্ষতি করার পথ খোঁজে। চাণক্য বলেন, সাপ যখন নড়াচড়া করে না তখন তাকে দেখতে লাঠির মতো লাগে। শত্রুকে কখনো ভাবতে দিও না যে তুমি দুর্বল। এখানে চাণক্য এক গভীর উপমা দিয়েছেন। ঠিক যেমন একটি সাপ চুপচাপ থাকলে তাকে নিরীহ কিছু মনে হয়, কিন্তু আসলে সে ভয়ঙ্কর, তেমনি একজন জ্ঞানী বা শক্তিমান মানুষকে তার শক্তি গোপন রাখলেও প্রয়োজন মতো তা প্রকাশ করতে জানতে হবে। চাণক্যের এই বচন আমাদের শেখায় যে নিজের শক্তি লুকিয়ে রাখা ভালো, কিন্তু কেউ যদি সেই নীরবতাকে দুর্বলতা ভাবে তখন তা ভুল প্রমাণ করাটাও জরুরি। যেমন কর্মক্ষেত্রে যদি কেউ ইচ্ছাকৃতভাবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর আপনি চুপ করে থাকেন, তাহলে সে বারবার একই কাজ করবে। বরং বুদ্ধিমত্তার সঙ্গে রুখে দাঁড়ানো উচিত। দ্বিতীয়, অন্যায় বা অবিচারের সময়। চুপ থাকা অনেক সময় কৌশল মনে হতে পারে, কিন্তু চাণক্যের মতে অন্যায়ের বিরুদ্ধে নরম হওয়া মানেই তা সমর্থন করা। একজন জ্ঞানী ব্যক্তি কখনোই অন্যায়ের সঙ্গে আপোষ করে না। চাণক্য বলেন, যে অন্যায় সহ্য করে সে অন্যায়কারীর থেকে অধিক অপরাধী হয়ে ওঠে। অর্থাৎ চাণক্যের মতে কেবল অন্যায় করা নয়, তা মেনে নেওয়া বা চোখ বন্ধ করে থাকা তাও এক ধরনের অপরাধ। যদি কেউ অন্যায়ের প্রতিবাদ না করে তবে সে পরোক্ষভাবে সেই অন্যায়কে সমর্থন করে। সমাজে ন্যায় প্রতিষ্ঠিতা করতে হলে কেবল ভালো হওয়া নয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রয়োজন। এই শিক্ষাটি বিশেষভাবে প্রাসঙ্গিক দুর্নীতির বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে এবং যে কোনো অবিচারের বিরুদ্ধে। যেমন যদি আপনি কোনো দুর্নীতি, নির্যাতন বা দুর্ব্যবহার দেখেন এবং প্রতিবাদ না করেন, তাহলে সেই অন্যায় সমাজে আরও গড়ে উঠবে। তৃতীয়, নিজের নীতি ও সম্মানের ব্যাপারে। নিজের আত্মসম্মানই একজন মানুষের সবচেয়ে বড় শক্তি। যদি কেউ সেটা ভাঙার চেষ্টা করে, সেখানে নরম হওয়ার কোনো জায়গা নেই। আপনি যদি নিজের নীতি ও মূল্যবোধ বজায় না রাখেন, তাহলে অন্যরাও আপনাকে গুরুত্ব দেবে না। চাণক্য বলেন, যে ব্যক্তি সুবিধার জন্য নিজের নীতিকে বিসর্জন দেয় সে আত্মসম্মান ও বিশ্বাস উভয় হারায়। অর্থাৎ চাণক্য এখানে স্পষ্ট বলেছেন, জীবনে সুবিধার জন্য যদি কেউ নিজের নীতি, মূল্যবোধ বা আদর্শের সঙ্গে আপোষ করে, তাহলে সমাজ তাকে আর সম্মান করে না এবং কেউ তার উপর আস্থাও রাখে না। এই বাণী আমাদের শেখায় নীতির কাছে দৃঢ় থাকা জরুরি। স্বার্থের জন্য আদর্শ বিকিয়ে দিলে তা ক্ষণিকের লাভ, কিন্তু চিরকালের ক্ষতি। অর্থাৎ চাণক্যের দৃষ্টিতে নৈতিকতা শুধু একটা ভাব নয়, এটা মানুষের মূল ভিত্তি, যা হারালে সবকিছু ধসে পড়ে। যেমন কারো চাপে পড়ে যদি আপনি অনৈতিক কাজ করেন বা নিজের আদর্শ থেকে সরে আসেন, তাহলে ভবিষ্যতে আপনি নিজেকেই ছোট মনে করবেন। চতুর্থ, দুষ্টু লোকের সঙ্গ। সব মানুষ ভালো হয় না, কিছু মানুষ হয় স্বার্থপর, ছলনাময়ী এবং খারাপ উদ্দেশ্য সম্পূর্ণ। তাদের প্রতি দয়া দেখানো মানে হচ্ছে তাদের আরো সুযোগ করে দেওয়া। চাণক্যের মতে এই ধরনের লোকের সঙ্গে কৌশল আর কঠোরতাই কাজ করে। চাণক্য বলেন, দুষ্টের প্রতি দয়া করো না,
সেটা সোনার পাত্রে বিষ ঢেলে খাওয়ানোর মতো। অর্থাৎ চাণক্য এই উপমার মাধ্যমে বোঝাতে চেয়েছেন, দুষ্টু কপট বা কুচরিত্রের মানুষের প্রতি দয়া দেখানো মানে হলো নিজের ও অন্যদের ক্ষতি ডেকে আনা। যতই আপনি ভালো উদ্দেশ্য নিয়ে সাহায্য করুন না কেন, তারা সেই দয়াকে দুর্বলতা ভেবে তার অপব্যবহার করবে। এই বাণী আমাদের সতর্ক করে যে সবাইকে দয়া দেখানো উচিত নয়। দয়া তখনই কার্যকর যখন তা সঠিক মানুষের প্রতি প্রয়োগ হয়। দুষ্টু লোকেদের দয়া করা মানে সমাজে অশান্তির সুযোগ করে দেওয়া। যেমন কেউ যদি বারবার আপনাকে প্রতারিত করে আর আপনি বারবার ক্ষমা করে দেন, তাহলে সে কখনোই শিক্ষা নেবে না, বরং সে এটাকে আপনার দুর্বলতা হিসাবে নেবে। এ বিষয়ে একটা ছোট গল্প শেয়ার করি। এক গ্রামে একটি সাপ ছিল। সে এতটাই ভয়ঙ্কর ছিল যে গ্রামের সবাই আতঙ্কে ভীত থাকত। সে শিশু, গরু, এমনকি বয়স্কদেরও কামড় দিত। একদিন এক বৃদ্ধ সাধু গ্রামের সেই পথ দিয়ে যাচ্ছিলেন। গ্রামবাসীরা তাকে সাবধান করল, ও সাধুজি, ওই পথে যাবেন না, সেখানে এক ভয়ঙ্কর সাপ আছে। তবুও সাধুটি গেলেন। তিনি সাপের ডেরার কাছে গিয়ে শান্তভাবে বললেন, হে নাগ, অহিংসা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। তুমি অন্যদের কষ্ট দিচ্ছ কেন? তুমি যদি শান্ত হও, সবাই তোমাকে সম্মান করবে। সাপ প্রথমে ভয় দেখালো, ফনা তুলল, কিন্তু সাধুর শান্ত কথা ও দৃঢ় মনোভাব দেখে সে পরিবর্তন হলো। সে প্রতিজ্ঞা করলো, আমি আর কাউকে কামড়াবো না। সাধু চলে গেলেন, কিন্তু তারপর যা ঘটল, সাপ কাউকে কামড়ায় না দেখে গ্রামের ছেলেরা তাকে ঢিল মারত, লাঠি দিয়ে মারত, টানাটানি করত। সাপটি কিছু বলতো না। প্রতিশ্রুতি অনুযায়ী সে নিরীহ হয়ে গেছিল। বছর খানিক পর সাধু আবার ফিরে এলেন এবং দেখে সাপটি ক্ষীণ, আহত ও দুর্বল। সাধু অবাক হয়ে বললেন, তোমার এই অবস্থা কেন? সাপ বলল, আপনি বলেছিলেন কাউকে কষ্ট না দিতে, তাই আমি একটুও রেগে উঠিনি। কিন্তু মানুষ তো আমার সেই শান্ত স্বভাবকে দুর্বলতা ভেবেছে। সাধু হেসে বললেন, হ্যাঁ, আমি বলেছিলাম কামড়াবে না, কিন্তু ফনা তুলতে তো মানা করিনি। নিজেকে রক্ষা করার শক্তি থাকাটা অপরাধ নয়। এখান থেকে পাওয়া শিক্ষা হলো, সহিংস না হওয়া ভালো, কিন্তু দুর্বলও হওয়া উচিত নয়। নিজেকে রক্ষা করতে জানতে হয়, না হলে মানুষ দুর্বলতা দেখলেই সুযোগ নেয়। শান্ত থাকা মহান, কিন্তু আত্মসম্মান রক্ষার জন্য সাহসিকতা প্রয়োজন। পঞ্চম, নেতৃত্বের সময়। নেতৃত্বের আসনে থাকা মানে শুধুই স্নেহ দেখানো নয়, বরং কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা উচিত। চাণক্যের মতে একজন নেতাকে উচিত শক্ত হাতে শৃঙ্খলা বজায় রাখা, ন্যায় বিচার করা এবং প্রয়োজন হলে কঠোর হওয়া। চাণক্য বলেন, একজন শাসক বা নেতা হওয়া উচিত সিংহের মতো। শান্ত থাকা উচিত যতক্ষণ না কেউ উস্কে দেয়, কিন্তু চ্যালেঞ্জ এলে ভয়ঙ্কর হয়ে ওঠা উচিত। অর্থাৎ চাণক্যের মতে একজন ভালো নেতা সবসময় শান্ত, বিচক্ষণ ও সংযত থাকেন। তবে কেউ যদি অন্যায়ভাবে তাকে তার নেতৃত্বের চ্যালেঞ্জ করে, তখন তাকে কঠোর, দৃঢ় এবং অপরাজেয় হয়ে উঠতে হয়, ঠিক যেমন সিংহ হঠাৎ ক্ষিপ্র হয়। এই বাণীটি শিক্ষা দেয়, নেতৃত্ব মানে শুধু কোমলতা নয়, প্রয়োজন হলে শক্ত হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও থাকতে হবে। অতিরিক্ত নরম নেতা দুর্বল মনে হয়, আবার অতিরিক্ত কঠোর নেতা দমনকারী হয়ে ওঠে। সিংহের মতো ভারসাম্যটাই আদর্শ। যেমন একজন শিক্ষক, ম্যানেজার বা রাষ্ট্রনায়ক যদি সবসময় নরম হন, তাহলে অধীনস্থরা তার কথায় গুরুত্ব দেবে না। ফলাফল হিসাবে বিশৃঙ্খলা তৈরি হবে। শেষ কথা হলো, চাণক্যের দর্শন অনুযায়ী জীবন সবসময় নরম বা কঠোর, এই দুয়ের কোনো একটিতে সীমাবদ্ধ নয়, বরং জীবনের বিভিন্ন সময়ে বুঝে নিতে হবে কখন কঠোর হওয়া দরকার আর কখন নম্রতা দেখানো উচিত। অর্থাৎ তার নীতির মূল শিক্ষা হলো, যথাসময়ে কঠোর হওয়াই আসল শক্তি। বুদ্ধিমানের কোমলতা সেখানে দেখাতে হয় যেখানে তা ফলপ্রসূ হয়, কিন্তু অন্যায়, শত্রুতা, অপমান ও দায়িত্বের প্রশ্নে নরম হওয়া নিজের সর্বনাশ ডেকে আনে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।